এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। বন্ধুরা, এক্ষুনি শুরু হতে যাচ্ছে আজকে আমাদের বিশেষ নিবেদন, প্রাচীন মন্দিরের ভুতুড়ে রহস্য। তাহলে মনোযোগ দিয়ে শুনতে থাকুন। প্রাচীন মন্দিরের ভুতুড়ে রহস্য। একটা কথা আছে, রাতে যদি কেউ সেই মন্দিরের পাশে দাঁড়িয়ে থাকে, সে আর কখনো ফিরে আসে না। গভীর রাতে গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা শতবর্ষী মন্দিরটা যেন অন্ধকারের বুক চিরে শ্বাস নিচ্ছে। সাদা ঝাপসা কুয়াশার ভেতর থেকে মাঝে মাঝে ঝিকিমিকি করে উঠছে মন্দিরের পুরনো দীপশিখা। অথচ এই মন্দিরে গত ২০ বছর ধরে কোনো পূজার আয়োজন হয়নি। কে যেন কানে কানে বলে উঠল, ফিরে যা, ফিরে যা। দক্ষিণবঙ্গের প্রত্যন্ত গ্রাম দেউলপুর। এই গ্রামের সবচেয়ে রহস্যময় জায়গা হল কালীময়ী মন্দির। কেউ বলে এখানে একসময় নরবলি হতো, কেউ বলে মন্দিরের ভিতরে এক তান্ত্রিককে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, এই মন্দিরের সামনে কেউ রাত কাটালে সে আর সকাল দেখতে পায় না। গ্রামের বয়স্কদের মতে, শেষবার যখন এখানে একদল যুবক চ্যালেঞ্জ নিয়ে রাত কাটাতে গিয়েছিল, তখন তাদের কেউই সকালে ফেরেনি। শুধু পাওয়া গিয়েছিল কয়েকটি ছেঁড়া কাপড়, রক্তমাখা মাটির পাথর আর বাতাসে ভেসে আসা অদ্ভুত কান্নার শব্দ। শুভম, রাহুল আর ইমরান, তিনজন বন্ধু গ্রামে বেড়াতে এসে তারা ঠিক করল মন্দিরের ভূতের রহস্যের সমাধান করবেই। তাদের ধারণা, এসব নিছক গুজব, গল্পের ভূত বা সত্যিকারের রহস্য। শুভম হাসতে হাসতে বলল, রাত কাটিয়ে দেখলেই বোঝা যাবে। ইমরান উত্তর দিল। তিন বন্ধু প্ল্যান করল, তারা রাত ১-২টার পর মন্দিরের গেটের সামনে বসে থাকবে এবং সবকিছু ক্যামেরায় রেকর্ড করবে। গ্রামে ফিরে এসে সবাইকে প্রমাণ করবে যে এখানে কোনো ভূত নেই। কিন্তু তারা বুঝতেই পারেনি, কিছু রহস্য কখনো খোলাসা করা উচিত নয়। মন্দিরের দরজায় অভিশাপ। রাত ১-২টা ১:০০। চারপাশ নিস্তব্ধ। গ্রামের কুকুরগুলো আজ একদম চুপচাপ। বাতাসে একটা গন্ধ ভাসছে, কাঁচা রক্তের গন্ধ। তারা ক্যামেরা চালু করল। দরজার সামনে এসে শুভম ফিসফিস করে বলল, ভূত থাকলে আমাদের সামনে এসো। মুহূর্তের মধ্যে কেমন যেন একটা ধাক্কা লাগলো। পুরো মন্দির কেঁপে উঠল। মাথার ওপরের ঘণ্টা এমন বিকট শব্দ করল, যেন হাজারো আত্মা একসাথে চিৎকার করছে। তিন বন্ধু দৌড়ে মন্দিরের সিঁড়ির ওপর উঠল। দেওয়ালে লেখা কিছু সংস্কৃত মন্ত্র ধরে এক পা বাড়াতেই দেখলে পাথরের মন্দিরের দরজা আপনা থেকে খুলে যাচ্ছে। মন্দিরের ভিতরে ভয়ঙ্কর আবিষ্কার। ইমরান হতভম্ব। মন্দিরের ভেতরটা ধোঁয়ায় আচ্ছন্ন। রাহুল হাতে টর্চ ধরে আলো নিচে এক রক্তের দাগ। ওই মুখের চোখ দুটো একটা মানুষের আর কোনটা পশুর বোঝা যায় না। ভয়ঙ্কর উপস্থিতি। ঠিক সেই মুহূর্তে মন্দিরের এক কোণ থেকে কেমন যেন একটা শ্বাস প্রশ্বাসের শব্দ ভেসে এলো। কে কে ওখানে? শুভম ভয়ে ফিসফিস করল। তারপর একটা লম্বা কালো ছায়া ধীরে ধীরে মন্দিরের মূর্তির পেছন থেকে বেরিয়ে এলো। তার চোখ জ্বলজ্বল করছে, মুখ বিকৃত, হাতে লম্বা নখ, আর গলা দিয়ে বেরিয়ে আসছে এমন এক বিকট আওয়াজ যা শুনলে যে কোনো মানুষের রক্ত ঠান্ডা হয়ে যাবে। হঠাৎ করেই ক্যামেরা বন্ধ হয়ে গেল। চারদিক নিস্তব্ধ। তিনজনের মধ্যে কে কোথায় গেল কেউ জানে না। শুধু মন্দিরের সামনে পাওয়া গেল একটা ছেঁড়া জামার টুকরো, রক্তমাখা মাটির ঢেলা আর বাতাসে ভেসে আসা সেই ভয়ানক কান্নার শব্দ। রাত্রির পর অন্ধকারের পর্দা ধীরে ধীরে ভাঙতে শুরু করলেও
দেওলপুর গ্রামের মন চঞ্চল ও অশান্ত ছিল। আগের রাত্রির ভয়াবহ ঘটনার পর গ্রামের প্রত্যেকের মুখে কল্পনার আড়ালে এক অভিশাপ ঘিরে গেছে। শুভম, রাহুল ও ইমরান, তিন বন্ধুর নিখোঁজ হওয়ার পর কেউই আর তাদের কথা বলতে চায়নি। সকালবেলা মন্দিরের প্রাঙ্গণে এক ভয়াবহ নিস্তব্ধতা বিরাজমান ছিল। চারদিকে ছড়িয়ে পড়া রক্তের দাগ, ফেলে রাখা ভেঙে যাওয়া ক্যামেরা আর মাটির ঢেলার উপর ছেঁড়া জামার টুকরোগুলো যেন প্রশ্ন তুলছিল, কি ঘটেছে এখানে? গ্রামের প্রাচীন তান্ত্রিক শ্রীকান্ত দাস, যিনি বহু যুগ থেকে এই মন্দিরের ইতিহাস জানেন, খবর পেয়ে তৎক্ষণাৎ উপস্থিত হলেন। তার চোখে কষ্টের রেখা, কানের কাছে সুরের মতো শব্দ শোনা গেল, তোমরা কি বুঝতে পারছো? এই মন্দির শুধু এক আবাসস্থল নয়, এটা এক প্রাচীন আত্মার বন্দনা, যেখানে সাপ ও অভিশাপ মিলেমিশে বেঁচে আছে। শ্রীকান্ত দাস জানতেন, যদি এই অভিশাপ থেকে মুক্তির রাস্তা খুঁজে না পাওয়া যায়, তবে ভবিষ্যতে আরও বেশি প্রাণ হারাবে শুধু এই তিন বন্ধুর নয়, বরং গ্রামের প্রতিটি প্রাণ। তিনি পবিত্র তন্ত্রপাঠ ও প্রাচীন মন্ত্রের সাহায্যে বললেন, এই সাপ ভাঙতে হলে তোমাদের হারানো আত্মাদের মর্ম উদ্ঘাটন করতে হবে। রাত্রির গহীনে যখন চাঁদের আলো পাতলা রশ্মি হয়ে মন্দিরের প্রাচীরে পড়তে লাগল, তখন এক নিঃশব্দ কণ্ঠস্বর ফিসফিস করে উঠল, আমরা বন্দী, আমাদের মুক্তি দাও। মন্দিরের গভীরে প্রবেশ করার সাহস জোগাড় করে শ্রীকান্ত দাস এক ভাঙা পাথরের দরজা আর পুরনো মন্দিরের এক কোণে পুড়ে যাওয়া মন্ত্রের আখ্যান পড়তে লাগলেন। তার চোখের সামনে আবির্ভূত হলেন শুভম, রাহুল ও ইমরানের প্রতিচ্ছবি, যেন সময়ের কোনো ক্ষণস্থায়ী ফটোগ্রাফে বন্দী হয়ে তারা চুপচাপ কেঁদে উঠছে। তাদের চোখে ছিল অপ্রকাশ্য বেদনা, আর মুখে এক অদৃশ্য অশান্তির বহিঃপ্রকাশ। হঠাৎ বাতাসে এক ভয়ানক ঠান্ডা প্রবাহের মতো শব্দ উঠল, তোমরা কি এসেছ আমাদের ব্যথা শোনার জন্য? সেই শব্দ যেন প্রতিটি দেওয়ালে, প্রতিটি কোণে প্রতিধ্বনিত হতে লাগল। শ্রীকান্ত দাস বুঝতে পারলেন, এই মন্দিরে এক প্রাচীন সাপ লেগে আছে, যা কোনোদিনই ভুলে যাওয়া যায়নি। শ্রীকান্ত দাসের তত্ত্বাবধানে গ্রামের কিছু সাহসী যুবক ও মহিলাও মন্দিরের রহস্য উদ্ঘাটনের জন্য একত্রিত হলেন। তাঁরা বিশ্বাস করতেন, যদি সেই নিখোঁজ বন্ধুর আত্মার মর্ম জানা যায়, তবে হয়তো এই অভিশাপ ভেঙে যেতে পারে। মন্দিরের ভিতর ঘুরে বেড়ানোর সময় যুবকদের হৃদয়ধ্বনি ও শীতলতার ছোঁয়ায় একে একে ভয়াবহ চিহ্নিত হল। প্রত্যেকটি কর্নারে তারা যেন শুনতে পাচ্ছিল, ফিরে যাও, ফিরে আসো না। কিন্তু তারা থামলেন না। এক কণ্ঠস্বর যতই দুর্বল ও কান্নাকাটার মতো শোনাক, ততই স্পষ্ট হয়ে উঠছিল, আমরা তোমাদের সাহায্য চাই। আমাদের মুক্তির জন্য তোমাদের করতে হবে আমাদের ব্যথার স্বীকারোচিত স্বীকারোক্তি। তখনই এক যুবক, যাকে গ্রামের লোকেরা বিশ্বাস করতেন অতীতের প্রাচীন তন্ত্রবিদ্যার ছোঁয়া আছে, সাহস করে সেই অতৃপ্ত আত্মার কথা জিজ্ঞেস করলেন, আমরা কি করতে পারি? কিভাবে তোমাদের মুক্তি আনব? এক ভেঙে যাওয়া দেওয়ালে আঁকা মুখ থেকে যেন এক স্পষ্ট প্রতিধ্বনি উঠল, প্রতিশ্রুতি দাও, আমাদের নাম পুনরুদ্ধার করবে, আমাদের কাহিনী জাগিয়ে তুলবে, তবে সাবধান। সাপ যখন ভাঙবে, তখন অনিশ্চয়তার ভিলাসে নতুন অন্ধকার আসবে। শ্রীকান্ত দাস ও সাহসী যুবকদের মন যেন এক প্রশ্নে বাঁধা পড়ল, এই অভিযান কি শুধুই সেই তিন বন্ধুর আত্মাকে মুক্তি দেবে, নাকি নতুন এক অভিশাপের সূচনা করবে? তবে সময় আর অপেক্ষা করার ছিল না। মন্দিরের প্রতিটি প্রাঙ্গণে, প্রতিটি অন্ধকার কোণে সেই অতৃপ্ত আত্মাদের ডাক মিশেছিল। গ্রামের ভবিষ্যৎ নির্ভর করল সেই রহস্যময় আত্মাদের মর্ম উদ্ঘাটন ও মুক্তির পথে। রাত্রির আঁধারে শ্রীকান্ত দাস ও সাহসী যুবকদের দল ধীরে ধীরে মন্দিরের গভীরে প্রবেশ করল। প্রতিটি পাথরের ফাঁকে ফাঁকে যেন অসংখ্য চোখের দীপ্তি, অদ্ভুত কণ্ঠের প্রতিধ্বনি তাদের অন্তরকে চিরস্থায়ীভাবে কাঁপিয়ে তুলছিল। অবশেষে এক ছায়াময় কক্ষের দরজার সামনে দাঁড়ানোর সময় তারা দেখলেন এক বিশাল অলংকৃত প্রাচীন দরজা, যার উপর আঁকা রহস্যময় চিহ্নগুলো আকাশী নীল আলোয় দীপ্ত হয়ে উঠছিল।
কক্ষের ভিতরে প্রবেশ করতেই প্রতিটি দেওয়াল, প্রতিটি কর্নারে অতীতের বেদনাদায়ক কাহিনী কথা বলছিল। মাটিতে ছড়িয়ে থাকা রক্তাক্ত দাগ ও ভুলে যাওয়া আত্মাদের চিহ্ন যেন তাদের সামনে অতীতের গভীর ব্যথা তুলে ধরছিল। হঠাৎ হিমশীতল বাতাসে এক দুর্বোধ্য কণ্ঠস্বর ভেসে এলো, আমরা মুক্তি চাই। আমাদের নাম, আমাদের কাহিনী ভুলে যাওয়ার ছলে থাকছে না। তাদের চোখের সামনে এক একটি ঝলমলে ছায়াপথে তিন বন্ধুর প্রতিচ্ছবি আবির্ভূত হল। শুভম, রাহুল ও ইমরানের চোখে ছিল অদৃশ্য দুঃখ, মুখে অনভিব্যক্ত ব্যথা। তাদের চুপচাপ মুখ থেকে শুনতে পাওয়া গেল এক ফিসফিস, প্রতিশ্রুতি দাও, আমাদের নাম পুনরুদ্ধার করবে, আমাদের কাহিনী জাগিয়ে তুলবে। এক নবীন ও সাহসী যুবক অমিত কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, কি করে আমরা তোমাদের মুক্তি আনব? কিভাবে এই সাপ ভাঙতে পারি? তখনই মন্দিরের এক প্রাচীন কোণে দীপ্ত এক অদ্ভুত চিহ্ন ফুটে উঠল। এক পুরনো স্ক্রোলে খোদাই করা অজানা মুদ্রার লিপি ছিল সেই মন্ত্রের মূল, যাকে শ্রীকান্ত দাস সাবধানে তুলে ধরলেন। তার হাতের পাণ্ডুলিপি থেকে ধীরে ধীরে জ্বলে উঠল এক রহস্যময় আলো, প্রতিটি অক্ষর যেন জীবন্ত হয়ে উঠল, আর মন্দিরের গভীরে শোনা গেল অনবদ্য শব্দের সুর। আত্মার সংকল্প, আমাদের ব্যথা স্বীকারোচিত, আমাদের প্রতিশ্রুতি অমর। শ্রীকান্ত দাস অনুশোচিত কণ্ঠে সেই মন্ত্র পাঠ শুরু করলেন। প্রতিটি শব্দ পড়ার সাথে সাথে মন্দিরের দেয়াল যেন অদ্ভুতভাবে কম্পন করতে লাগল, আর বাতাসে ছড়িয়ে পড়ল এক করুণ সুর। প্রতিটি ফোঁটা শব্দ তাদের হৃদয়ে অতৃপ্ত আত্মাদের ব্যথা জাগিয়ে তুলছিল। এক একটি পুরনো আত্মা তাদের নীরব কান্নায় মিশে যেতে থাকল। মন্ত্রের শেষ ধ্বনিতে চারদিকে এক হঠাৎ কম্পন ও ঝরঝরে বাতাস উঠতে লাগল। প্রাচীন সাপের ভার কিছুটা হ্রাস পেলেও তার জায়গায় এক নতুন অদ্ভুত শক্তির আবির্ভাব ঘটল। মন্দিরের দেয়ালে লুকিয়ে থাকা অতীতের মুখাবয়বগুলো একে একে জীবন্ত হয়ে উঠতে লাগল, যেন হাজারো মুখ একসাথে হাসি ফেলছে, এক হাসি যা মানব হৃদয়কে শীতল করে দিল। তখনই শ্রীকান্ত দাসের চোখে অদ্ভুত এক উদ্বেগ ঢলে এলো। এই মন্ত্র কি শুধুই তিন বন্ধুর মুক্তি আনবে, নাকি আমাদের গ্রামকে এক নতুন অভিশাপের দিকে ঠেলে দেবে? তার মনের কোণে সেই প্রশ্ন আধার হয়ে রয়ে গেল। বাতাসে ভেসে আসা অতৃপ্ত আত্মাদের কণ্ঠ, আমরা তোমাদের সাহায্য চাই, আমাদের নাম, আমাদের কাহিনী ভুলে যাওয়ার ছলে থাকছে না, আবারও প্রতিধ্বনিত হতে থাকল। তাদের প্রতিটি শব্দ যেন মন্দিরের প্রতিটি কোণে রক্তাক্ত ইতিহাসের সাক্ষ্য বহন করছিল। হঠাৎ এক অদ্ভুত শক্তির ছোঁয়ায় মন্দিরের ভিতর থেকে ঝরে পড়ল গাঢ় কালো ধোঁয়া। সেই ধোঁয়ার ভেতর থেকে ফুটে উঠল এক অনির্বচনীয় দৃশ্য, ছায়ার মাঝে ছায়া, প্রত্যেকটি অদৃশ্য মুখ, প্রত্যেকটি কণ্ঠস্বর একে অপরের সাথে মিলেমিশে এক নতুন ভয়াবহ বাস্তবতার সূচনা করল। গ্রামের যুবকদের হৃদয়ে এক প্রবল সংকল্প জাগ্রত হল। তারা শপথ করল, আমরা এই অভিশাপকে ভাঙব, আমরা অতীতের কাহিনীকে পুনর্জীবিত করব এবং হারানো আত্মাদের মুক্তি আনব। কিন্তু জানত, প্রতিটি পদক্ষেপে তাদের অদৃশ্য অশান্তির ছোঁয়া লেগে থাকবে। এই অন্ধকার যাত্রা তাদের জীবনের প্রতিটি মুহূর্তকে চিরতরে পরিবর্তিত করে দেবে। মন্দিরের গভীর অন্ধকারে সেই অতৃপ্ত আত্মাদের ডাক যেন স্পষ্ট হয়ে উঠল, আমরা এখনো এখানে আছি, আমাদের ব্যথা, আমাদের কষ্ট, আমাদের নাম আজও আপনাদের মনে জ্বলে আছে। এক মুহূর্তের জন্য সময় থমকে গেল, এক চিরন্তন দ্বন্দ্বের সূচনা, যেখানে অতীতের বেদনা ও ভবিষ্যতের অনিশ্চয়তা একে অপরের সাথে লড়াই করতে শুরু করল। গ্রামের বাড়িতে এক নতুন সাপের ছোঁয়া স্পষ্ট হয়ে উঠল, আর সবাই বুঝতে পারল তারা এখন এক নতুন অদ্ভুত অন্ধকার যুগের প্রান্তে দাঁড়িয়ে আছে, যেখানে মন্দিরের ভূতুড়ে রহস্যের পরবর্তী অধ্যায় কেবল ভয় ও অনিশ্চয়তার বার্তা বয়ে আনবে। রাত্রি যখন আরও গভীর, আরও নির্জন হয়ে উঠছিল, মন্দিরের দেওয়ালে ঝলমল করা ক্ষুদ্র আলোগুলো যেন অতীতের ব্যথার গল্প শোনাচ্ছিল। শ্রীকান্ত দাস ও সাহসী যুবকদের দল আবারও সেই পুরনো ভাঙ্গা দরজার সামনে মিলিত হল। তাদের চোখে ছিল আতঙ্ক,
কিন্তু মনে ছিল এক অদম্য সংকল্প, হারানো বন্ধুর আত্মাকে মুক্তির করণ হতে হবে, কিংবা মন্দিরের অভিশাপ চিরতরে থামিয়ে রাখতে হবে। দলের নবীন নেতা অমিত ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বললেন, এই সাপ ভেঙে ফেলতে হলে আমাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে, শুধু আমাদের নিজেদের নয়, এই মন্দিরে বন্দী অতৃপ্ত আত্মাদেরও স্বীকার করতে হবে তাদের ব্যথা। ততক্ষণাৎ মন্দিরের এক কোণে হঠাৎ এক অদ্ভুত চক্রবাতের মতো আবর্তিত হতে লাগল এক অদৃশ্য শক্তি। বাতাসে যেন ধীরে ধীরে এক গভীর কণ্ঠস্বর ফুটে উঠল, আমরা তোমাদের সহায়তা চাচ্ছি। আমাদের নাম ভুলে যাওয়ার নয়, আমাদের স্মৃতি জাগ্রত কর। এক মুহূর্তে চারিদিকে ঘিরে উঠল এক অদ্ভুত নিস্তব্ধতা। দেওয়ালের প্রতিটি চিত্র, প্রতিটি আঁকা মন্ত্র যেন জীবন্ত হয়ে উঠছিল। শ্রীকান্ত দাস ধীর ও মনোমুগ্ধকর স্বরে মন্ত্রপাঠ শুরু করলেন। তার কণ্ঠের সাথে সাথে মন্দিরের দেয়াল কম্পন করতে লাগল, আর এক এক করে আত্মাদের চিত্র আবির্ভূত হতে থাকল। শুভম, রাহুল ও ইমরানের জীবন্ত প্রতিচ্ছবি, যাদের চোখে ছিল অগাধ কষ্ট আর বেদনার ছাপ। তাঁরা যেন চুপি চুপি দুঃখের সমুদ্রে ডুবে যাচ্ছিলেন, প্রতিটি নিঃশ্বাসে অতীতের অতৃপ্তি আর প্রতিশ্রুতির অশ্রু ঝরে পড়ছিল। হঠাৎ মন্দিরের মাঝখানে এক রহস্যময় পাথরের তক্তা ফেটে গেল। তক্তার ফাঁক দিয়ে ধীরে ধীরে এক ঝরঝরে কালো ধোঁয়া বের হতে লাগল। ধোঁয়ার মাঝে ফুটে উঠল এক প্রাচীন অলংকৃত পুরানো লাল পাথর, যার উপরে খোদাই করা ছিল অজানা লিপি ও চিহ্ন। সেই পাথরের মুখ থেকে বেরিয়ে এল এক অদ্ভুত, বিকৃত মুখাবয়ব, যার চোখে ছিল শূন্যতা আর হুমকির অন্ধকার। তখনই দলের একজন সদস্য বিষণ্ণ কণ্ঠে বললেন, এই পাথর, মনে হচ্ছে এটা আমাদেরকে কিছু বলছে। কি বলছে বুঝতে পারছো কেউ? পাথরের মুখ থেকে যেন এক দুর্বোধ্য শব্দ বেরিয়ে এলো, আমাদের ব্যথা স্বীকার করো, আমাদের নাম পুনর্জাগ্রত করো, অথবা অভিশাপের ভার তোমাদের উপর নেমে আসবে। ওই শব্দে চারিদিকে এক ভয়াবহ দুঃসাহসী শক্তি রুমটিকে ঘিরে নিল। প্রতিটি কোণে, প্রতিটি ধুলোবালির কণায় যেন অতৃপ্ত আত্মাদের কান্না ফুটে উঠছিল। দলের প্রত্যেকের হৃদয় কাঁপতে শুরু করল, তাদের মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে আর অতীতের অমর ব্যথা এক একটি নিঃশ্বাসে ফিরিয়ে আসছে। মন্ত্রপাঠের সুরের সাথে সাথে মন্দিরের দেয়ালগুলো থেকে ধীরে ধীরে সেই হারানো আত্মাদের কাহিনী বের হতে লাগল। প্রত্যেকটি ছবি, প্রত্যেকটি শব্দ যেন সেই নিখোঁজ তিন বন্ধুর গল্প শোনাচ্ছিল, শুভমের হাসি, রাহুলের নীরব কষ্ট আর ইমরানের গভীর ব্যথা। সেই আত্মারা চুপচাপ কথা বলছিল, আমরা ভেবেছিলাম তোমরা আমাদের ভুলে গেছো, কিন্তু আমাদের কাহিনী আজও বাঁচে। আমাদের নাম আর ব্যথা আজও তোমাদের মাঝে বয়ে চলেছে। এক অনিশ্চিত মুহূর্তের জন্য দলের সবাই একে অপরের দিকে তাকিয়ে থাকল, হৃদয়ের গভীরে যেন এক অদ্ভুত অনিশ্চয়তার ছায়া নেমে এসেছে। মন্দিরের প্রতিটি শ্বাস, প্রতিটি শব্দে সেই অভিশাপ যেন আরো গভীর হয়ে উঠছিল। অমিত আবার বললেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, নাম পুনর্জাগ্রত করব, ব্যথা শোধরাব, যাতে এই মন্দিরের অভিশাপ ভেঙে যায়। তখনই মন্দিরের এক কোণে হঠাৎ এক শক্তিধর শব্দ বাজতে লাগল, একটি অতিপ্রাকৃত হুমকি, যেন বলছে, তোমরা যদি ব্যথা স্বীকার না করো, তাহলে সাপের ভার তোমাদের উপর চিরকাল অমর হয়ে থাকবে। আবারও চারিদিকে এক প্রবল কম্পন উঠল, আর পুরনো মন্দিরের দেয়ালগুলো ভেঙে পড়ার মতো শব্দ করল। দলের প্রত্যেক সদস্য বুঝতে পারল, এটি শুধুমাত্র অতৃপ্ত আত্মাদের মুক্তির গল্প নয়, বরং তাদের নিজস্ব আত্মার পরীক্ষা। তাদের সামনে নতুন প্রশ্ন উঠল, আমরা কি নিজেদের ভেতরের অন্ধকারকে স্বীকার করব? কি সত্যি আমরা সেই অতৃপ্ত আত্মাদের কাহিনী পুনর্জাগ্রত করতে পারব, নাকি মন্দিরের এই অভিশাপ আমাদের সকলকে একে অপরের মাঝে হারিয়ে ফেলবে? মন্দিরের গভীরে সেই পাথরের মুখ আবার কথা বলল, প্রতিশ্রুতি দাও, আমাদের ব্যথা শোধরাও, অথবা মোর মৃত্যুর ভার তোমাদের উপর নেমে আসবে। এই শব্দে দলের প্রত্যেকের মনে এক ভয়াবহ দুশ্চিন্তা রূপ নিল,
অতীত ও বর্তমানের মিলনের সেই অন্ধকার বেলায় তাদের প্রতিটি পদক্ষেপ যেন এক নতুন অভিশাপের সূচনা। আবারও মন্দিরের দেয়াল থেকে ফুটে উঠল সেই অতৃপ্ত আত্মাদের কান্নার সুর, আর সেই সুরে মিশে গেল অমর আত্মার ব্যথা, এক ব্যথা যা সময়ের কোনো কোণে মুছে যায়নি, বরং এখন প্রতিটি নিঃশ্বাসে বয়ে আসছে। মন্দিরের গভীরে প্রবেশ করার পরেই চারিদিকে অতৃপ্ত আত্মাদের কষ্টের কান্না ও ধীরে ধীরে ভেসে ওঠা এক অজানা সুর যেন প্রত্যেকের হৃদয় কেঁপিয়ে দিল। শ্রীকান্ত দাস, অমিত ও সাহসী যুবকদের দল নিস্তব্ধ অন্ধকারের মাঝে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, প্রতিটি পায়ে যেন অতীতের গভীর ব্যথা ও এক সাপের ভার ঝোলানো। প্রাচীন মন্দিরের ভেতর এক অদ্ভুত রহস্যময় ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছিল, আর দেওয়ালের আঁকা মন্ত্র ও প্রাচীন ছবি যেন নিঃশ্বাসে নিঃশব্দে কাহিনী বলছিল। এক মুহূর্তে মাটিতে থাকা ধূলিকণার মাঝে হঠাৎ এক জ্বালামুখী আলো ফুটে উঠল, এক গোপনীয় পথের সূচনার মতো। এই আলো কি ইঙ্গিত করছে? অমিত কণ্ঠস্বর কমিয়ে জিজ্ঞেস করলেন। শ্রীকান্ত দাসের চোখে অতীতের গভীর বেদনার ছাপ ছিল। তিনি উত্তর দিলেন, এই আলো আমাদের সেই গোপন কক্ষের দিকে নির্দেশ করছে, যেখানে সম্ভবত উত্তর লুকিয়ে আছে। আমরা যদি আমাদের প্রতিশ্রুতি সত্যি করতে চাই, তবে আমাদেরকে সেই গোপন কক্ষে যেতে হবে। সেই অদ্ভুত আলোতলে দলের সদস্যরা এক ধাপ করে অজানা পথে প্রবেশ করলেন। চলার পথে প্রতিটি ধাপে মন্দিরের দেয়াল থেকে অতীতের আত্মারা যেন নিজ নিজ ব্যথার কাহিনী ফিস করে বলছিল, আমরা তোমাদের অপেক্ষায় আছি, আমাদের মুক্তির কথা মনে রেখো। কিছুক্ষণের মধ্যেই একটি ভাঙা পাথরের ফটকে লুকিয়ে থাকা একটি গোপন প্রবেশদ্বার সামনে হাজির হল। প্রবেশদ্বারটি ধীরে ধীরে খুলে গেল, আর এর পেছনে এক চিরচেনা কক্ষের আবহে, যেখানে প্রাচীন মন্ত্রের ঝঙ্কার ও অতৃপ্ত আত্মাদের চিত্র ধোঁয়ায় ভেসে উঠছিল। কক্ষে প্রবেশ করতেই চারদিকে এক মর্মান্তিক আওয়াজ গেঁজি উঠল, একদম অতীতের সাপ আর ব্যথার সুর, যা শুনতে যেন হৃদয় ভেঙে যাওয়ার মতো। এক ভয়াবহ প্রতিশ্রুতি হিসেবে মন্দিরের এক কোণে পাথরের দেওয়ালে আঁকা এক পুরনো মুখ থেকে হঠাৎই শিহরণদায়ক কণ্ঠস্বর উঠে এলো, তোমরা কি প্রতিশ্রুতি করেছ? নাম পুনর্জাগ্রত কর, অথবা এই অভিশাপ চিরকাল তোমাদের উপর ভার হয়ে থাকবে। তৎক্ষণাৎ চারিদিকে বাতাসে এক তীব্র কম্পন শুরু হলো, যেন অতৃপ্ত আত্মারা তাদের আসন্ন বিচার ঘোষণা করতে চাচ্ছে। দলটি থমকে গেল, তাদের মুখ থেকে ভয় আর অজানার প্রতিশ্রুতি মিশে গেল। শ্রীকান্ত দাস দৃঢ় কণ্ঠে বললেন, আমরা আমাদের ভুলে যাওয়া আত্মাদের নাম ও কাহিনী মনে করব, তাদের ব্যথা স্বীকার করব। এটাই আমাদের প্রতিশ্রুতি। তাদের কথা শেষ হওয়ার সাথে সাথেই কক্ষের এক কোণে এক ধোঁয়াশার মতো প্রতিকৃতি ধীরে ধীরে জাগ্রত হতে শুরু করল। সেই প্রতিচ্ছবি ছিল এক বৃদ্ধ বিষণ্ণ চেহারা, যার চোখে ছিল হাজারো বছরের গোপন ব্যথা। আমরা তোমাদের সাহায্য চাই, প্রতিচ্ছবিটি ধীরে করে বলল, আমাদের নাম, আমাদের স্মৃতি, এগুলিকে ফিরে আন, না হলে আমাদের সাপ তোমাদের ধীরে ধীরে গ্রাস করবে। দলের হৃদয়ে ভয় ও সংকটের মিলেমিশে ধাবিত হতে লাগল। একদিকে অতীতের আত্মাদের অনিশ্চয় ব্যথা, অন্যদিকে বর্তমানের জীবনের দুর্বল সংকল্প। সেই মুহূর্তে অমিত আর শ্রীকান্ত দাস একে অপরের দিকে তাকিয়ে কণ্ঠস্বরের ভারিতা বুঝতে পারলেন। আবারও চারিদিকে মন্দিরের দেয়াল থেকে অদ্ভুত শব্দের প্রতিধ্বনি শোনা গেল, প্রতিশ্রুতি দাও, আমাদের নাম পুনর্জাগ্রত করো, অথবা শব্দগুলো যেন সাপের মতো মন্দিরের প্রাচীর জুড়ে ছড়িয়ে পড়ল। সাহসী যুবকদের দল হঠাৎ করেই অনুভব করল, এই গোপন কক্ষ শুধুমাত্র অতৃপ্ত আত্মাদের কাহিনী তুলে ধরার ক্ষেত্র নয়, এটি তাদের নিজস্ব অন্তরের অন্ধকারের মুখোমুখি হওয়ার স্থান। তাঁরা বুঝতে পারলেন যে প্রতিটি নাম, প্রতিটি স্মৃতির সাথে বাঁধা আছে এক অমর সাপ, যা একবার না ভাঙলে গ্রাম ও সভ্যতার প্রতিটি প্রাণে চিরতরে গভীর ছাপ ফেলবে। তখন সেই ভাঙা দেওয়ালের পাশে একটি পুরনো পাণ্ডুলিপি ধীরে ধীরে আবির্ভূত হল। পাণ্ডুলিপিতে লেখা ছিল, অমর আত্মার ব্যথা, মর্মান্তিক সত্য, স্বীকারোচিত প্রতিশ্রুতি। শ্রীকান্ত দাস হাতে পাণ্ডুলিপিটি তুলে পড়তে শুরু করলেন,
আর প্রতিটি শব্দ যেন এক অদৃশ্য শক্তির ছোঁয়া নিয়ে তারা অতীতের ব্যথা, কষ্ট আর ভুলে যাওয়া আত্মাদের স্মৃতির সাথে মিলিয়ে গেলেন। কক্ষের বায়ু ঘনিয়ে উঠল, যেন অতীত ও বর্তমান একসাথে মিলেমিশে এক নতুন ভয়ানক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। দলটি জানত প্রতিটি পদক্ষেপে তাদের জীবনের সীমানা স্পর্শ করছে, আর এক মুহূর্তের জন্যই হলেও সমস্ত প্রশ্নের উত্তর মেলে যেতে পারে। কিন্তু সেই উত্তর নিয়ে আসবে কি মুক্তির সুর, নাকি আরও গভীর অন্ধকারের আগমন? এটাই ছিল প্রশ্ন, যা উত্তর ছাড়া শুধু সেই অমর আত্মার ব্যথা আরও প্রবল করে তুলতে পারে। মন্দিরের গভীর কক্ষ থেকে উঠে আসা সেই অবিরাম সুর যেন চারিদিকে ছড়িয়ে পড়ল, আর ধীরে ধীরে সন্ধ্যার আকাশে চাঁদের আলো মন্দিরের পাথরে পড়তে শুরু করল। শ্রীকান্ত দাস, অমিত ও সাহসী যুবকদের দল তাদের প্রাথমিক প্রতিশ্রুতির ভার নিয়ে আবারও ওই গোপন কক্ষে ফিরে এলো। তাদের হৃদয়ে এক অব্যক্ত ব্যথার প্রতিধ্বনি বাজছিল, যেন অতীতের ক্ষত আর ভুলে যাওয়া আত্মাদের কান্না, যে বারবার তাদের দিকে তাকিয়ে বলছে, আমাদের নাম ভুলে যাওয়ার নয়, আমাদের কাহিনী স্মরণ করো। কক্ষের বাতাসে ধীরে ধীরে এক অনির্বচনীয় চাপ অনুভূত হতে লাগল। দেওয়ালের আঁকা প্রাচীন মন্ত্রগুলো আবারও জাগ্রত হল, আর ধূসর আভায় ছড়িয়ে পড়ল এক অদ্ভুত আলোর ঝিলিক। হঠাৎ মাটিতে আঁকা ফ্র্যাকচারের মতো আভাসে শুভম, রাহুল ও ইমরানের হারানো মুখাবয়ব ফুটে উঠল, তাদের চোখ থেকে গভীর দুঃখের জল টোল্ড করছে। তাদের কণ্ঠ যেন অতীতে যেন গাঁথা সাপ আর ব্যথা বয়ে আনে। আমরা এখানেই আছি, আমাদের নাম, আমাদের স্মৃতি এবারই জাগ্রত করো। এই শব্দের সাথে সাথে কক্ষের দেয়ালে আলোকের রেখা একে একে উজ্জ্বল হয়ে উঠল, আর প্রতিটি অক্ষরে ঝলমলে হয়ে উঠল হারানো আত্মাদের নাম। দলের প্রত্যেকে যেন এক অদৃশ্য শক্তির দ্বারা আবদ্ধ, তাদের অন্তরে এক অভিশাপের ভার তোলা শুরু করল। অমিত গভীর নিঃশ্বাস নিতে নিতে বললেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাদের নাম, তোমাদের ব্যথা আর কাহিনী আমরা ভুলব না। হঠাৎ কক্ষের এক কোণে এক কঠিন শব্দ শোনা গেল, যেন এক প্রাচীন আত্মা নিজের অস্তিত্বের ঘোষণা দিচ্ছে। একটি কালো ছায়া আস্তে আস্তে সামনে এগিয়ে এলো, যার মুখের রেখা বিকৃত ও অশান্ত। ছায়াটি বলল, তোমরা যদি সত্যি স্বীকার না করো, তাহলে এই অভিশাপ তোমাদের হৃদয়ে, তোমাদের জীবনে চিরন্তন আঁধার হয়ে যাবে। আলোর রেখাগুলো একদম অদৃশ্য হয়ে গেল, আর কক্ষটি যেন এক অনির্বাচনীয় অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। দলের প্রত্যেকের অন্তরে এক ভয়াবহ দ্বন্দ্ব উঠতে লাগল, একদিকে হারানো আত্মাদের মুক্তির আহ্বান, অপরদিকে নিজেদের অন্তরের অন্ধকারের মুখোমুখি হওয়ার আতঙ্ক। শ্রীকান্ত দাস হাতে ধরা পুরনো পাণ্ডুলিপির পাতাগুলো উল্টে দেখতে শুরু করলেন। পাণ্ডুলিপিতে লেখা ছিল অতীতের কাহিনী, প্রতিশ্রুতি ও সাপের সংকট। প্রতিটি শব্দ পড়ার সাথে সাথে দেওয়ালগুলো থেকে এক মৃদু কম্পন উঠে এল, যেন মন্দিরের প্রতিটি কোণে লুকিয়ে থাকা আত্মারা তাদের কাছে আসছে। আমাদের নাম, আমাদের কাহিনী কোথায় হারিয়ে গেল? কক্ষের বাতাসে এক নরম কিন্তু রুক্ষ কণ্ঠস্বর অনুরণিত হল। দলের একজন সদস্য, চন্দন, চোখ ঝাপসা করে বলল, আমরা যদি নিজেদের ভুলে গেছি, তাহলে এই অভিশাপও কখনো ভাঙবে না। আমাদের অতীতকে মেনে নিতে হবে। কক্ষের চারিদিকে হালকা আলো ফিরে আসতে লাগলো, আর অদ্ভুত করে এক একটি নাম, এক একটি স্মৃতি সৃষ্টির মতো প্রদর্শিত হতে লাগলো। দেওয়ালে এক সময়ের ছাপ মুছে না যাওয়া নামগুলো একে একে উজ্জ্বল হয়ে উঠল, যেন ইতিহাস নিজেই তাদের সামনে জীবন্ত হয়ে দাঁড়িয়েছে। একই সময়ে মন্দিরের গভীরতম কোণে এক ভয়াবহ শক্তির স্পর্শ অনুভূত হল। সেই স্পর্শ যেন দলের অন্তরের এক এক গোপন কষ্ট, এক এক অপরিষ্কৃত ব্যথাকে জাগিয়ে তুলছিল। অমিত হাত নেড়ে বললেন, আমরা যদি সত্যি আমাদের ভুলে যাওয়া আত্মাদের মুক্তি দিতে চাই, তাহলে আমাদের নিজেদের অন্তরের এই অন্ধকারের মুখোমুখি হতে হবে। এক মুহূর্তের জন্য কক্ষের প্রত্যেকটি কোণে এক অদৃশ্য যুদ্ধ শুরু হল, ভয়, অনুশোচনা, প্রতিশ্রুতি আর আত্মসমালোচনার যুদ্ধ। তখনই মন্দিরের প্রাচীন দেয়াল থেকে এক শক্তিশালী আওয়াজ উঠে এল, প্রতিশ্রুতি দিয়েছ, কিন্তু কতটুকু সত্যি আছে তোমাদের হৃদয়ে?
আমাদের ব্যথা মেনে নাও, অথবা সাপ চিরন্তন তোমাদের সাথে থাকবে। এতে দলের প্রত্যেকের চোখে এক অদ্ভুত দুশ্চিন্তা ও আতঙ্কের ছাপ পড়ল। শ্রীকান্ত দাস পাণ্ডুলিপির শব্দগুলো আবার পড়তে শুরু করলেন, আর প্রতিটি অক্ষরে যেন অতীতের অমর ব্যথা ও কষ্টের প্রহর শোনা যাচ্ছিল। কক্ষের বাতাস আরো ভারী ও রুক্ষ হয়ে উঠল, আর সেই কালো ছায়া ধীরে ধীরে প্রতিটি কোণে বয়ে পড়ল, যেন প্রাচীন আত্মারা তাদের মুক্তির জন্য অপেক্ষা করছে। কক্ষের মাঝখানে এক পুরনো পাথরের স্তম্ভ থেকে হঠাৎ বেরিয়ে এলো এক দীপ্ত লাল আলোর শিখা। সেই শিখার মধ্যে থেকে এক প্রাণবন্ত ছায়াপথ তৈরি হলো, যা যেন প্রত্যেকের অন্তরের গভীরে লুকিয়ে থাকা স্মৃতির উন্মোচন করছে। ছায়াপথের শেষ প্রান্তে শুভমের মুখাবয়ব ধীরে ধীরে জাগ্রত হল। তার চোখে ছিল গভীর দুঃখ, তার চুপি চুপি ফিকে হাসি যেন অতীতের নিঃশ্বাস। তার কণ্ঠে মিশে গেল এক দুর্বোধ্য কাহিনী, আমরা এখানে বন্দী ছিলাম তোমাদের ভুলে যাওয়ার মাঝে। কিন্তু তোমরা কি আমাদের সত্যি মনে রাখতে পারবে? তোমরা কি নিজেদের অন্তরের ব্যথা স্বীকার করবে? এই প্রশ্নে দলের সবাই এক কথায় থেমে গেল। তাদের মনে এক বিন্দুতে অমীমাংসিত দ্বন্দ্ব, এক অনির্বচনীয় ব্যথা আর প্রতিশ্রুতির জটিল আবেগ ঢুকতে লাগল। সেই মুহূর্তে শ্রীকান্ত দাস দৃঢ় কণ্ঠে বললেন, আমরা আমাদের ভুলে যাওয়া আত্মাদের নাম, তাদের কাহিনী সবই আজই পুনর্জাগ্রত করব। আমাদের প্রতিশ্রুতি আজ থেকেই শুরু। এমনকি সেই প্রতিশ্রুতির সাথে সাথে মন্দিরের গভীর অন্ধকারে এক নতুন ঢেউ উঠতে লাগল, এক ঢেউ যা শুধু অতীতের ব্যথা নয়, বরং ভবিষ্যতের অনিশ্চয়তাও একসাথে নিয়ে আসবে। বাতাসে ভেসে এলো এক ধোঁয়াটে কণ্ঠস্বর, প্রতিশ্রুতি দিয়েছ, তাহলে এবার আমাদের মুক্তি দাও, আর তোমাদের নিজের আত্মাকে মুক্ত করো। আবারও কক্ষের চারদিকে নামগুলো উজ্জ্বল হতে লাগল, আর প্রত্যেকটি নামের সঙ্গে যুক্ত হলো এক এক অতৃপ্ত কাহিনী। দলের প্রত্যেকের হৃদয় যেন এক অদৃশ্য বলয় দ্বারা আবদ্ধ, আর তাদের প্রতিটি নিঃশ্বাসে সেই সাপের ভার আর আত্মার ব্যথা নতুন করে প্রতিধ্বনিত হতে থাকল। এইভাবে মন্দিরের গভীর অন্ধকারে দলের অন্তরে লুকিয়ে থাকা অনাবৃত কষ্ট, ভুলে যাওয়া আত্মাদের স্মৃতি ও অদ্ভুত প্রতিশ্রুতি এক নতুন অধ্যায়ের সূচনা করল, এক অধ্যায় যেখানে মুক্তি ও অভিশাপের লড়াই একে অপরের সাথে মিলেমিশে মানব হৃদয়ে এক চিরন্তন আর্তনার সুর হয়ে উঠবে। তবে প্রশ্ন রয়ে গেল, এই প্রতিশ্রুতি কি সত্যিই মুক্তির পথ দেখাবে, নাকি আরো গভীর অন্ধকারের বুকে তোমাদের ডুবিয়ে দেবে? উত্তর ছাড়া কেবল সেই অব্যক্ত ব্যথার প্রতিধ্বনি ও আত্মার চিরন্তন আর্তনা বাজতে থাকল, এক অনন্ত গল্প যার পরের অধ্যায়ও হবে অজানা, ভয়াবহ আর রহস্যময়। মন্দিরের প্রাচীন প্রাচীরে যখন প্রথমবারের মতো অন্ধকারের সাথে আলো ভাঙতে শুরু করল, তখন যেন অতীতের কুয়াশা আবারও জীবন্ত হয়ে উঠল। প্রতিটি পাথরে, প্রতিটি আঁকা মন্ত্রে সাপের প্রতিবিম্ব ফুটে উঠছিল, এক একটি আত্মার অনুশোচনাময় কান্না, এক একটি ভুলে যাওয়া কাহিনী। শুভম, অমিত, শ্রীকান্ত দাস ও চন্দনের দল যেন এক অদৃশ্য বলয়ের দ্বারা আবদ্ধ, তাদের প্রতিটি নিঃশ্বাসে সেই অমর সাপের ভার জাগ্রত হচ্ছিল। কক্ষের দেয়ালে ভেসে আসছিল এক দুর্বোধ্য কণ্ঠ, প্রতিশ্রুতি দিয়েছ, কিন্তু তোমাদের হৃদয় কি সেই ব্যথা বুঝতে পারে? শব্দগুলো বাতাসে গুঁজগুজ করে ছড়িয়ে পড়ছিল, যেন অতৃপ্ত আত্মাদের শপথের প্রেরণা। হঠাৎ মন্দিরের গভীর কোণে এক গাঢ় ছায়া নাচতে শুরু করল। ছায়ার রেখা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল, এক প্রাচীন মুখাবয়ব, যার চোখে ছিল শতাব্দীর ইতিহাসের অশ্রু, যার ঠোঁটে ছিল সাপের অমরতা। সেই মুখটি শিহরণদায়ক হুমকির মতো বলল, তোমরা কি প্রস্তুত? তোমাদের প্রতিশ্রুতি শুধুই কথায় সীমাবদ্ধ থাকলে এই সাপ তোমাদের অন্তরেই চিরকাল প্রবেশ করে থাকবে। দলের একজন সদস্য, চন্দন, কণ্ঠ কড়া করে বলল, আমরা আমাদের ভুলে যাওয়া আত্মাদের নাম ও কাহিনী স্মরণ করতে এসেছি। তবে এবারে তোমাদের সাপের প্রতিবিম্ব আমাদের পরীক্ষা করবে। তার কথার সঙ্গে সঙ্গে মন্দিরের দেয়ালে পুরনো লিপির মতো এক অজানা চিহ্ন ফুটে উঠল, যা যেন প্রত্যেকটি আত্মার কষ্ট ও ব্যথার সাক্ষ্য বহন করছিল।
অমিতের হৃদয়ে তীব্র এক ভয় জাগ্রত হল। তার মনে হচ্ছিল যেন প্রতিটি স্পন্দনে, প্রতিটি শ্বাসে সেই অমর সাপ যেন নিজের ভার দিয়ে তাকে দমিয়ে ফেলতে চায়। শ্রীকান্ত দাস আবারও পাণ্ডুলিপির পাতাগুলো উল্টে পড়লেন। প্রতিটি অক্ষর থেকে বেরিয়ে আসছিল অতীতের স্মৃতির গভীর আর্তনা, যা তারা শপথ করেছিল ভুলে যাওয়া আত্মাদের মুক্তির জন্য। বহির্বিশ্বের মতো অদ্ভুত এক শীতল বাতাস হঠাৎ কক্ষে ঢুকে এলো। দেওয়ালগুলো কম্পন করতে লাগল, আর এক এক করে প্রাচীন আত্মাদের প্রতিচ্ছবি কক্ষের ফাঁক ফাঁকে প্রকাশ পেতে লাগল। প্রত্যেকটি আত্মা যেন তাদেরকে দেখাতে চাইল তাদের ব্যথা, তাদের শাপ এবং তাদের অবিচ্ছিন্ন প্রার্থনা। আমরা এখানে। আমাদের নাম, আমাদের স্মৃতি এখনো তোমাদের হৃদয়ে কেঁদে উঠছে, তাদের অদৃশ্য কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। এই ভয়াবহ প্রেক্ষাপটে শ্রীকান্ত দাস দৃঢ়ভাবে বললেন, আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী তোমাদের ব্যথা স্বীকার করছি। কিন্তু প্রশ্ন এটাই, আমরা কি সেই সাপ ভেঙে দিতে পারব, নাকি এ ধ্বংসাত্মক প্রতিবিম্ব আমাদের নিজেকেই গ্রাস করে ফেলবে? মন্দিরের গভীরে এক সময়ের জন্য সবকিছু থেমে গেল। কক্ষের প্রতিটি কোণে, প্রতিটি নিঃশ্বাসে যেন অতীত ও বর্তমানের দ্বন্দ্বের গল্প বাজতে লাগল। ওই সময়ে এক প্রখর আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ল, যেন একটি নতুন সংকেত, একটি প্রস্তাবনা যে মুক্তির পথ ও সাপের ভারদ্রোহী প্রতিবিম্বের মধ্যে সমাধানের সেতুবন্ধন আছে। সেই আলোবিন্দুর সাথে সাথে প্রতিটি আত্মা যেন জীবন্ত হয়ে উঠল, তাদের মুখে অশ্রুর রেখা, চোখে গভীর বেদনার ছাপ। আমরা তোমাদেরকে পরীক্ষার দ্বারে পাঠিয়েছি, এক বিষণ্ণ কণ্ঠস্বর বলল। প্রত্যেকটি নাম, প্রত্যেকটি স্মৃতির সাথে তোমাদের নিজেদের অন্ধকারও মিলিত। যদি তোমরা সত্যিকার অর্থে মুক্তির প্রতিশ্রুতি দিতে পারো, তবে হয়তো এই সাপের প্রতিবিম্ব ভেঙে যাবে। এই শব্দে দলের হৃদয়ে এক অবর্ণনীয় দ্বিধা জাগ্রত হল। তাঁরা জানত এই অধ্যায়ে তাদের শপথের গম্ভীরতা ও অন্তরের অন্ধকারের মুখোমুখি হওয়ার পরীক্ষা আসন্ন। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি প্রতিধ্বনি তাদের নিজেদের অতীতের ব্যথা ও ভুলে যাওয়া আত্মাদের স্মৃতিকে জাগিয়ে তুলছিল। এভাবে মন্দিরের গভীরে সাপের প্রতিবিম্ব আবার এক নতুন অধ্যায়ের সূচনা করল, এক অধ্যায় যেখানে প্রতিটি প্রতিজ্ঞা ও আত্মসমালোচনা একে অপরের সাথে লড়াই করে। আর শুধুই একটি প্রশ্ন রয়ে গেল, এই সাপের প্রতিবিম্ব কি সত্যিকার মুক্তির দিশা দেখাবে, নাকি আরও গভীর অন্ধকারে তোমাদের ডুবিয়ে দেবে? অতঃপর সেই প্রশ্নের উত্তর খোঁজার যাত্রা চালিয়ে যেতে দলের প্রতিটি সদস্য জানল, এটি শুধু একটি পরীক্ষা, একটি অভিশাপের প্রতিবিম্ব নয়, বরং তাদের নিজেদের অন্তরের মর্ম খুঁজে বেরার এক দুর্বোধ্য যাত্রা। রাত্রি আরও গভীর, আরও বিধ্বংসী হয়ে উঠছিল। মন্দিরের পুরনো প্রাচীরে যেমন সময় যেন জমে থাকল, তেমনি অন্তরে অজানা এক আতঙ্কের ঢেউ বয়ে চলল। প্রতিটি ফাটল, প্রতিটি ছায়ায় যেন অতীতের ভুলে যাওয়া আত্মাদের করুণ আর্তনা ছড়িয়ে পড়ছিল, এক একটি ব্যথা, এক একটি সাপ যা চিরন্তন অমর দৈত্যের রূপে ধীরে ধীরে আত্মপ্রকাশ করতে শুরু করল। শ্রীকান্ত দাস, অমিত, চন্দন এবং দলের বাকি সদস্যরা তাদের প্রতিশ্রুতি নিয়ে অবিচল থাকাকালীন মন্দিরের গভীরে আরও এক ধাপ এগিয়ে গেলেন। হঠাৎ করেই দেওয়ালের ছায়ায় একটি দৈত্যের মতো আকৃতি ধীরে ধীরে জাগ্রত হতে লাগল। সেই ছায়ার চোখে রক্তিম জ্বলানি, মুখে বিকৃত হাসি, আর প্রত্যেক স্পন্দনে যেন এক অপরিসীম সাপের ভার ছিল। একটি শীতল, ভয়াবহ শব্দ, যেন হাজারো আত্মার মিলিত কান্না, মন্দিরের প্রতিটি কোণে ধ্বনিত হতে লাগল। তোমরা কি প্রস্তুত? তোমাদের অন্তরের অন্ধকারে লুকিয়ে আছে কতকটা ভয়, কতকটা ব্যথা। শব্দটি যেন সরাসরি তাদের হৃদয়ের গভীরে কেড়ে নিল, আর দলের প্রত্যেকে এক চঞ্চল আতঙ্কে কাঁপতে শুরু করল। অমিত, মুখে ঝিলিক ছড়িয়ে, হঠাৎ চিৎকার করে উঠল, আমরা আর পিছনে ফিরতে পারব না। আজ এই অভিশাপের ভারকে চিরদিনের জন্য ভেঙে ফেলতে হবে, নতুবা এই সাপ আমাদের অস্তিত্বে চিরন্তন ছাপ রেখে যাবে। শ্রীকান্ত দাস গভীরতা সহকারে বললেন, এই মন্দিরের প্রতিটি কোণে লুকিয়ে আছে তোমাদের ভুলে যাওয়া আত্মাদের ব্যথা, তাদের নাম যা কখনো মুছে যায়নি।
আজ তোমাদের সেই ব্যথা স্বীকার করতে হবে, নতুবা। হঠাৎ দেওয়ালে ধুলোর সাথে মিশে থাকা রক্তের ফোঁটা যেন জীবন্ত হয়ে উঠল। সেই ফোঁটার প্রতিটি ঝিলিক থেকে এক এক করে অতীতের আত্মাদের ব্যথার ছবি ফুটে উঠতে লাগল। তাদের চোখে ছিল অপরিসীম কষ্ট, মুখে ছিল অনির্বচনীয় সাপের স্বাক্ষর, আর কণ্ঠে ছিল এক দুর্বোধ্য হুমকি, আমরা ফিরে যাব না যদি তোমরা আমাদের নাম, আমাদের কাহিনী ভুলে যাও। মন্দিরের অন্তরে সাপের ভার যেন সমগ্র কক্ষকে ঘিরে ধরল। চারিদিকে প্রতিটি পদক্ষেপে, প্রতিটি নিঃশ্বাসে সেই অমর দৈত্যের হুমকি প্রতিধ্বনিত হচ্ছিল। দলের সদস্যরা একে অপরের দিকে তাকিয়ে থাকল, তাদের অন্তরে এক গভীর দ্বিধা, এক অকপট আতঙ্ক আর নিজেদের অন্ধকারের মুখোমুখি হওয়ার প্রশ্ন জাগ্রত হল। দেওয়ালের ফাটল থেকে ছড়িয়ে পড়া সেই ভয়ঙ্কর আলোতে দৈত্যের মতো ছায়াটি আরও স্পষ্ট হয়ে উঠল। তার মুখ থেকে বেরিয়ে এল এক কঠিন, শীতল কণ্ঠস্বর, যদি তোমরা সত্যিকার অর্থে মুক্তির প্রতিশ্রুতি দিতে না পারো, তাহলে তোমাদের অন্তরের অন্ধকার চিরদিনের জন্য আমাদের শাপের ভার হয়ে থাকবে। এক মুহূর্তে সময় যেন স্থির হয়ে গেল। দলের প্রত্যেকের চোখে আতঙ্ক, হাতে কাঁপন, আর অন্তরে এক অপরিসীম করুণার ঢেউ উঠতে লাগল। চন্দন আর অমিত একে অপরের দিকে হাত মেলিয়ে বিষণ্ণ কণ্ঠে বললেন, আমরা আজ এই অভিশাপের বিরুদ্ধে লড়াই করব। আমাদের ভুলে যাওয়া আত্মাদের নাম, তাদের ব্যথা আমরা ভুলতে দেব না। তখনই মন্দিরের প্রতিটি কোণে এক তীব্র কম্পন শুরু হল। সেই কম্পনে প্রতিটি ফাটলের মাঝে, প্রতিটি ছায়ার নাচে দৈত্যের ছায়া যেন তাদেরকে নিয়ে যাচ্ছিল গভীর এক অন্ধকারে, যেখানে ভুলে যাওয়া আত্মাদের শাপ আর শাস্তির অবিচ্ছেদ্য মিলন ঘটবে। অতএব এই ভয়াবহ অধ্যায়ে দলের প্রত্যেকে জানল, আজ তাদের অন্তরের অন্ধকারে লুকিয়ে থাকা শাপ আর ভুলে যাওয়া আত্মাদের ব্যথা একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। সেই অধ্যায়ে মুক্তির আশা ও চিরন্তন অভিশাপের মধ্যে শুধু একটাই প্রশ্ন রয়ে গেল, আমরা কি সত্যি এই অমর দৈত্যের শাপ ভেঙে মুক্তি পেতে পারব, নাকি আমাদের অন্তরের অন্ধকার চিরকাল আমাদের গ্রাস করে রাখবে? আকাশে ঝরে পড়া ধূলিকণা, মন্দিরের শীতল বাতাস, আর সেই দৈত্যের অবয়ব, সব মিলিয়ে এক ভয়াবহ স্বাক্ষর রেখে গেল। একটি স্বাক্ষর যা বলল, মুক্তির পথে প্রতিটি পদক্ষেপে সাপের ভারও বহন করতে হবে, আর সেই ভার যতই ভারী হোক, অন্তরের অন্ধকারে লুকানো সেই সত্যের সাথে লড়াই অবশ্যম্ভাবী। দেওলপুরের আকাশ আজ অভিশপ্ত মনে হচ্ছে। রাত গভীর হওয়ার সাথে সাথে মন্দিরের চারপাশে ঘন কুয়াশা জমে উঠেছে, যেন প্রকৃতি নিজেই সতর্ক করছে যে আজ কিছু অস্বাভাবিক ঘটতে চলেছে। শ্রীকান্ত দাস, অমিত, চন্দন এবং তাদের সঙ্গে আসা কয়েকজন সাহসী যুবক মন্দিরের সামনে দাঁড়িয়ে। চারপাশের বাতাস ভারী, যেন শত শত আত্মার শ্বাসের শব্দ মিশে আছে তাতে। শ্রীকান্ত দাস চুপচাপ চোখ বন্ধ করে মাটিতে হাত রাখলেন। এক মুহূর্ত পর তাঁর মুখটা কঠিন হয়ে উঠল। শুনতে পাচ্ছি, তিনি ফিসফিস করে বললেন, তারা কষ্টে কাঁদছে। অভিশাপ তাদের বন্দী করে রেখেছে এত বছর ধরে। বাতাসে যেন শীতল শিহরণ ছড়িয়ে পড়ল। চারদিকে শোনা যাচ্ছে অস্পষ্ট ফিসফিসানি, সেগুলো মানুষের স্বর, কিন্তু যেন মৃতদের আকুতি। ভুলে যাওয়া ইতিহাস। শ্রীকান্ত দাস গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, এই মন্দির শুধু এক পূজার স্থান নয়, এটি এক নিষ্ঠুর আত্মত্যাগের সাক্ষী। বহু বছর আগে এখানে এক তান্ত্রিক ছিলেন, নির্জননাথ। তিনি অমরত্বের সাধনা করছিলেন, কিন্তু তন্ত্রবিদ্যার সবচেয়ে নিষ্ঠুর নিয়ম হল, অমরত্ব অর্জন করতে হলে তাকে নরবলি দিতে হবে। অমিত ও চন্দন একে অপরের দিকে তাকালো, তাদের গলা শুকিয়ে আসছিল। সে এই গ্রামের যুবকদের ধরে এনে একে একে বলি দিত। শ্রীকান্ত দাসের কণ্ঠ কাঁপছিল। মন্দিরের মূর্তির নিচে আছে এক গোপন প্রকোষ্ঠ, যেখানে তাদের আত্মাগুলো আটকে আছে। তারা মুক্তি চায়, কিন্তু অভিশাপ তাদের বন্দী করে রেখেছে। আর যে অভিশাপ দিয়েছিল, সে এখনো এই মন্দিরেই আছে, নির্জননাথ নিজে। শব্দটা শোনা মাত্রই মন্দিরের ভেতর থেকে এক অদ্ভুত গর্জন ভেসে এলো।
এমন শব্দ যেন কেউ শত বছর ধরে নির্জন অন্ধকারে আটকে ছিল আর আজ বের হতে চাইছে। ভয়ঙ্কর আবিষ্কার। দলের সবাই মন্দিরের ভেতরে ঢুকল। টর্চের আলোতে দেখা গেল পুরনো রক্তের দাগ, ছেঁড়া কাপড়ের টুকরো আর কিছু কালো ছায়া, যেগুলো এক মুহূর্তের জন্য দেখা যায়, পরের মুহূর্তে মিলিয়ে যায়। মন্দিরের মূর্তির পায়ের কাছে এক রহস্যময় চিহ্ন খোদাই করা ছিল, এক প্রাচীন মন্ত্র। শ্রীকান্ত দাস সেটি পড়ার চেষ্টা করতেই হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে উঠল আর পুরো মন্দির প্রচণ্ড কেঁপে উঠল। এটা খুলে যাচ্ছে, চন্দন চিৎকার করল। ধীরে ধীরে মূর্তির নিচের পাথর সরতে শুরু করল। ভেতরে এক অন্ধকার প্রকোষ্ঠ, যেখানে মাটির সাথে মিশে থাকা কঙ্কাল দেখা যাচ্ছিল। আর তাদের মধ্যে থেকে ধীরে ধীরে উঠছিল এক কালো ধোঁয়া, যার মধ্যেই ছিল নির্জননাথের অভিশপ্ত আত্মা। শেষ লড়াই, অভিশাপের মুক্তি। ধোঁয়াটির মাঝে এক বিকৃত মুখ ফুটে উঠল, লম্বা দাড়ি, ফাঁক হয়ে যাওয়া চোখ আর নীলচে চামড়া। সে বিকট কণ্ঠে বলে উঠল, তোমরা কেন এসেছ? আমি তো চেয়েছিলাম অমরত্ব। আমি তো শুধু শক্তি চেয়েছিলাম। এত বছর পর আবার আমাকে বিরক্ত করছো? শ্রীকান্ত দাস গম্ভীর কণ্ঠে বললেন, তুমি নরবলির মাধ্যমে অমর হতে চেয়েছিলে, কিন্তু তুমি নিজেই শাপগ্রস্ত হয়েছ। এখনই সময় তোমার অভিশাপ মুক্ত করার। নির্জননাথ হেসে উঠল, তার হাসিতে ভয়ানক বিদ্রূপ ছিল। তোমরা কিভাবে আমাকে থামাবে? আমি তো মৃত্যুর ওপারেও রয়ে গেছি। কিন্তু সেই মুহূর্তে বাতাসে এক নতুন আওয়াজ ভেসে এলো, শুভম, রাহুল ও ইমরানের কণ্ঠস্বর। আমাদের আত্মার মুক্তি দাও। শ্রীকান্ত দাস দ্রুত এক বিশেষ মন্ত্র জপ করতে লাগলেন। দলের অন্যরা মোমবাতি জ্বালিয়ে মন্দিরের চারপাশে ঘিরে দাঁড়াল। নির্জননাথ চিৎকার করে উঠল, ধোঁয়ার মাঝে হাত ছোঁড়ার চেষ্টা করল, কিন্তু তার শক্তি কমতে লাগল। মাটিতে থাকা কঙ্কালগুলো ধীরে ধীরে ধুলো পরিণত হল, আর নির্জননাথের ছায়া চিৎকার করতে করতে এক প্রকার গলে যেতে লাগল। শেষ মুহূর্তে সে আর্তনাদ করে বলল, আমি ফিরে আসব। এই অভিশাপ চিরতরে শেষ হবে না। তারপর সে এক ঝলক আলো মিলিয়ে গেল। সকালে মন্দিরটা একেবারে অন্যরকম লাগছিল। সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, অভিশপ্ত অনুভূতিটা যেন কোথাও উধাও হয়ে গেছে। শুভম, রাহুল আর ইমরানের নিখোঁজ হওয়ার রহস্য সমাধান হল। তারা অভিশপ্ত প্রকোষ্ঠে আটকে ছিল এবং নির্জননাথ তাদের আত্মাগুলোকেও বন্দী করে রেখেছিল। নির্জননাথ ধ্বংস হওয়ার সাথে সাথে তাদের মুক্তিও ঘটে। শ্রীকান্ত দাস ক্লান্ত গলায় বললেন, অভিশাপ শেষ হয়েছে, কিন্তু এই মন্দির এখনো ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। আমাদের ভুলে যাওয়া উচিত নয়, লোভ ও নিষ্ঠুরতা কখনোই ভালো পরিণতি আনতে পারে না। সেই রাতে গ্রামের মানুষদের মনে একটা পরিবর্তন এলো। কেউ আর মন্দিরকে ভয় পেল না, বরং সেখানে এক নতুন আলো দেখতে পেল, আত্মার শান্তি আর অন্ধকারের অবসান। কিন্তু একমাত্র বাতাস জানে, সত্যিই কি নির্জননাথ সম্পূর্ণ শেষ হয়ে গেছে, নাকি সে তার ফিরে আসার জন্য অপেক্ষা করছে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই বিশেষ নিবেদন? দয়া করে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমাদের খুবই ছোট আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের অন্য পয়েন্ট করবে আরও ভালো ভালো খাঁটি গ্রাম বাংলার গল্প নিয়ে আসতে।